জীবনে আপনার স্বপ্নগুলি পূরণের জন্য বয়সের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু প্রচেষ্টা। আসসালামু আলাইকুম, আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। এই যে দুপুরবেলা সবগুলো সার্কাস পার্টিরা শান্তভাবে রেস্ট নিচ্ছে, কারণ ঘুম থেকে ওঠার পরে এদের সার্কাস শুরু হয়ে যায়। এদিকে কেক বানানোর প্রস্তুতি চলছে। তো আমি এদের অবস্থানগুলো একটু আমার ইয়েতে নিচ্ছিলাম। আর এই যে সব থেকে ছোট সার্কাস পার্টির যে সদস্য, ওর কাছ থেকে একটু পিঠা নিলাম, আমি নিয়ে পিঠাটা খাচ্ছি। খাওয়ার পর আমি ওদের বাসার পাশে একটা ছোট্ট সবজি বাগান আছে, সবজি বাগানে গেলাম। সবজি বাগানে অনেক ধরনের গাছ লাগাইছে এরা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর বেগুন, লাল শাক। আসলে এই অল্প অল্প সবজিগুলো ওদের নিজেদের খাবার হয়ে যায়, বাজার থেকে নতুন করে আর কিনতে হয় না। আর এই সবজি গাছে পানি দেওয়ার জন্য পাশে একটা পুকুর করা হয়েছে, ছোট্ট একটা পুকুর। এটাকে পুকুরও বলা যায় না ঠিক, কিন্তু পুকুরই। এই যে শিম গাছগুলো অনেক হেলদি হয়েছে। যে পালং শাকগুলো এত গ্রিন, আমার তো খুব ভালো লাগছিল। কলা হয়েছে। আমার একটা শখ আছে যে আমাদের অনেক বড় একটা পুকুর থাকবে। এই যে রুফাইদা আমার ভিডিও করা দেখে আবার চলে আসলো। বাবা আমাকে খুব পছন্দ করে, আমি যা জিজ্ঞেস করি সব আহ্লাদ করে করে ভালো করে করে বলে। এই যে কমলা গাছটা আমি আমার ছাদে লাগাইছিলাম, কিন্তু ওখানে ভালো হচ্ছিল না। এজন্য ওদেরকে দিলাম যে মাটিতে লাগান, কেমন হয়। কিন্তু মাটিতে লাগানোর পর হয়েছে ভালোই, অনেকগুলো কমলা এসছে এবার। আমি পুকুরের ওপাশে একটু ঘুরতে গেলাম, আর একটা গাছ ছিল ওই পাশে, ওটা দেখার জন্য। তো আমরা বাগানে আসার পর একটা ছাগল ঢুকে পড়ছিল বাগানে, ওটাকে বের করা যাচ্ছিল না। ছাগলের ওনার যিনি, ওরা আসলো, এসে তারপর ওটাকে বের করতে পারলো। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।